হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। আর ওকে দেখছো, ওর আজকে স্কুল আছে। আজকে রবিবারে ওর নাকি স্কুল হবে। তো যাই হোক, আমার সকালবেলা বিছনা টিছনা তোলা হয়নি, তো সেইগুলো আগে প্রথমে ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে এখন যাব নিজের কাজে। সকালে সব বাসি কাজ পড়ে আছে, থালা বাসন, ঘরমর ঝাড় দেওয়া, মোছা সব কিছু। তো রাত্রেবেলা হয়েছে বৃষ্টি। আমাদের এখানে যে ঠাকুর হয়েছে সেই ঠাকুর আটকে রেখেছিল তাঁবু দিয়ে, তো এখনও সেটা খোলেনি। আকাশ এখনও মেঘ হয়ে আছে প্রচণ্ড, কখন নেমে পড়ে ঠিক নেই। তো তারপরেই চলে এসেছি থালা বাসন মাজতে। এখন থালা বাসনগুলো মেজে নেব। তো তার আগেই শিমু এসে বলে কি, মামি আমার চুল বেঁধে দাও। তা আমি বললাম চুল বেনুনি করে যা। বলে যে না, ডেলি এক রকমের চুল বাঁধতে বাঁধতে ওর নাকি ভালো লাগছে না, আজকে একটু অন্য স্টাইলের চুল বাঁধবে। তো সেই জন্যই ওর চুল বেঁধে দিচ্ছিলাম। আমি চুল সত্যি কথা বলতে এক বেনুনি একটু ভালো পারি, তাছাড়া আর তেমন চুল বাঁধতে পারি না। তো বলছিল বেনুনির মধ্যেই অন্যরকম মানে ডবল করে বেনুনি করে দিতে, তো সেটাই বেঁধে দিচ্ছিলাম। তারপরে চুল বাঁধা হয়ে যাওয়ার পরে তারপরে থালা বাসনগুলো মেজে নিলাম। তো তারপরেই চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে পুজোটাও সেরে নিয়েছি। এখন ফুল একদমই পাওয়া যায় না। শিমু তো সকালবেলায় আজকে স্নান করেছে, তো ওকে দিয়েই অনেক দূরের থেকে, মানে রাস্তার পাশেই ফুল গাছ, তো একটু দূরের থেকে ফুলগুলো তুলে আনতে হয়েছে। আজকে সকালে ঘরের সামনে একটু আলপনা এঁকেছি, সবার ঘরের সামনেই আঁকে, তো আমিও এঁকে ফেলেছি। তো এই তো তারপরে গেছিলাম ছাদে জামা প্যান্ট নাড়তে। আসলে আজকে রোদ্দুর ওঠেনি ভালো, ঘরের সামনে যেটুকু জায়গা আছে ওতে সব জামা প্যান্ট নাড়া হয়ে গেছে। তো ছাদে আসলাম, কখন বৃষ্টি হবে ঠিক নেই। তো দেখছি ওইখানেও একটা ঠাকুর করেছে, প্রত্যেক বছরই করে, কিন্তু আজকে একটু এই দিকে ঘুরিয়ে করেছে, ঠাকুরটা দেখা যাচ্ছে ছাদের থেকেই। তো আমাদের চারপাশের আশেপাশের পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছি সকালের খাবার বানাবো বলে। তো কালকে রাত্রে এখন যে কি বানাবো সেটাই ভেবে পাচ্ছি না। কালকে রাত্রের অনেক খাবার রয়ে গেছে, যেগুলো রয়েছে সব ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সয়াবিনের তরকারি, মানে যা যা ছিল সকালে সব কিছু বের করে নিয়েছি। তারপর দেখছি অনেকগুলো রুটিও রয়েছে। আমি রাত্রে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো আর বাকি সবাই খেয়েছে, অর্ধেক রেখে দিয়েছে। তো সেইগুলোই এখন তো আর খাবার ফেলে নষ্ট করে তো লাভ নেই, তো সেইগুলোই এখন খেতে হবে। দেখছি 3টে রুটি রয়েছে, আর ভাবছি একটুখানি ধোসা বানাবো। কালকের একটু ধোসার ব্যাটার ছিল, সেটা দিয়েই একটা দুটো ধোসা বানালেই সবার হয়ে যাবে। আমি সকালে বেশি খাই না, একটা রুটি হলেই আমার হয়ে যাবে। আমি সকালে একটা কি দুটো রুটি খাই, তার বেশি খাই না। তো একটা ধোসা বানালাম, এটা দেবো রাহুলের জন্য। তো এটা হলো ভুট্টার ধোসা। আগের দিন যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে কোন ধোসার ব্যাটারের কথা বলছি। এটা খেতে খুবই টেস্টি ছিল, তো আজকেও সেই জন্য একটু রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে বানাচ্ছি। ধোসাটা ওঠানোর সময় যে কি মুশকিল হচ্ছিল, এত তেল দিয়ে করলাম, কিন্তু তাও সেই ভেঙে চুরে একাকার। তো যাই হোক, ভেঙে চুরে যাই যেমনই হোক না কেন, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তো এই তো আমার ধোসা বানানো হয়ে গেছে। তো এটা হলো রাহুলের জন্য। তা ও বসে বসে ফোন দেখছে, আমি বলছি খাবার নিয়ে যা, ও নিজে আসতে পারবে না, তো ওর খাবারটা ওকে দিয়ে আসলাম। এরপরে হলো আমি খেতে বসে পড়েছি। আমি সকালে নিয়েছি একটা রুটি আর কলা, আর দুটো কলা নিয়েছি। তো রুটি কলা খেতে আমার ভালোই লাগে। আমি যদি রাত্রেবেলা তরকারি চিকেন থাকলেও মাঝে মধ্যে কলা দিয়েই খাই, কারণ আমার খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে কলা, সকালবেলায়, সব সময় না। তো তারপরেই চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু আগের থেকে প্রিপারেশন করে রেখেছি, যাতে রান্নার সময় কোনো লেট না হয়। মাঝে মধ্যে একটা উনুনে বসিয়ে আরেকটা করতে করতে লেট হয়ে যায়। তো এই তো ভাতও বসিয়ে দিয়েছি এই সাইডে। তারপরে ডালের মধ্যে লঙ্কা, লবণ, হলুদ সব কিছু দিয়ে এটা এখন প্রেশার কুকারে সিটি দেবো। এটা আমার কাছে মনে হয় সব থেকে তাড়াতাড়ি আর সিম্পল একটা রেসিপি ডালের। তো যারা রান্না করতে চাও তাদেরকে আমি রেসিপিটা বলে দিই, যে এটা হলো প্রথমেই সব মানে লঙ্কা, হলুদ, লবণ যা দিয়ে সব কিছু দিয়ে সিটি দিয়ে নেবো। আর আমি যেহেতু এটা এখন রান্না করব লাউ দিয়ে ডাল, তোমরা যে যেরকম সবজি দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। তো আমি লাউ দিয়ে ডাল রান্না করব, তো সেই জন্য 2-3 সিটি দিয়ে তারপরে এটাকে একটু গলিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো লাউ। যদি জল এখানে মনে হয় যে কম আছে, তো একটু জল দিয়ে তারপরে প্রেশার কুকারে আবার ঢাকনা দিয়ে আরেকটা সিটি দিয়ে দেবো, মানে একটা সিটি দেবো।
তাও আবার হাই ফ্লেমে, লো ফ্লেমে না, হালকা করে সিটি দিয়ে নেব। যা এমনভাবে সিটি দিতে হবে যাতে লাউ একটাও না গলে। তো এই যে আমার লাউ কিন্তু একটাও গলে যায়নি, যেমন কি তেমনই আছে, শুধু সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু লঙ্কা আর 5 ফোড়ন। তো আমি এখানে লঙ্কা বেশি দিইনি, কারণ আমাদের ঘরে ঝাল খুব কম খায়, বেশি ঝাল হলেই খেতে চায় না, তো সেই জন্য লঙ্কা কম দিয়েছি। তারপরে দিয়ে দেবো ডাল, আর ডাল যত নাড়াচাড়া হয় ততই তো শুনি টেস্টও বাড়ে। এটা আমার বাড়ির লোকের কথা, আমার মায়ের কথা, সবাই বলে, কম বেশি শুনি, সবার মুখেই শুনি, ডাল যত নাড়াচাড়া হবে, যত জাল হবে, তত ডালের টেস্ট বেড়ে যায়। তো এই তো আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে। লাস্টে শুধু একটু জিরে বেটে দিয়ে দেবো, তো তারপরে হয়ে যাবে ডাল। আর এই তো আমার ডাল রান্না করা হয়েও গেছে। দেখতে কিন্তু খুবই টেস্টি লাগছে, আর কিন্তু খেতেও টেস্টি হয়েছিল, যেমন নর্মাল ডাল হয়, কোনো ডিফারেন্স নেই। তো তারপরেই বসিয়ে দেবো একটু পকোড়া ভাজি। তো আমাদের যেহেতু এখন নিরামিষ চলছে, তো সেই জন্য ভাবলাম একটু ডালের সঙ্গে একটু ভাজি হলে সবার খেতে ভালো লাগবে। তো আমি আজকে করেছি পাতাকপি আর পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে। আমাদের এখানে পেঁয়াজ খাওয়া যায় নিরামিষের সময়, তো পেঁয়াজও দিয়েছি একটা। পাতাকপি আর পেঁয়াজ, এই পকোড়াটা কিন্তু খেতে অবিকল পেঁয়াজের পকোড়ার মতো মনেই হবে না যে এটা পাতাকপির পকোড়া। তো এই তো পকোড়া ভাজতে বসিয়ে দিয়েছি, একটু মাঝে মধ্যে কেটে কেটে দিচ্ছিলাম, সবগুলো একসঙ্গে লেগে গেছিলো। তো আমার ভাজি প্রায় হয়ে গেছে, এর মধ্যে থেকে খাওয়াও হয়ে গেছে 2-3টে, ঠিক আছে। তো এই তো আমার ভাজি হয়ে গেছে, পকোড়া ভাজি, আর এটা হলো সেকেন্ড ব্যাচ। তো সেকেন্ড ব্যাচ হয়ে যাওয়ার পরে আমার পুরো ভাজি হয়ে গেছে। তো আর এই তো আজকে রান্নাবাড়ি শেষ। এক্সট্রা শুধু একটা রান্না করেছি, পাতাকপি ভাজি করেছি, আর এইদিকে সেই ডাল, আর আগের দিনের একটু সয়াবিনের তরকারি ছিল, সেটা রেখে দিয়েছি। তো এখন সেটা ফ্রিজ থেকে বের করলাম। আর এই তো রান্নাবাড়ি শেষ, আর এখন বসে পড়েছি খেতে। আমার বর রাহুলের ভাতটা মাখিয়ে দিচ্ছিল, ও যেহেতু হাত দিয়ে ভাত মাখিয়ে খায় না, ওকেই দিয়েছি ভাতটা মাখাতে। তো এই তো তারপরে আমি আমার খাবার নিয়ে নিচ্ছিলাম, আর এখানে খেতে বসেও পড়েছি। তো ডাল কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর এই তো তারপরেই চলে এসেছি ঘুমাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার